রাঙার দেওয়া প্রমাণ দেখে সব সত্যি জেনে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা নবারুণ আর প্রমিতাকে বলতে থাকে, আমি হসপিটাল থেকে এমনি এখানে পালিয়ে আসিনি রে মা, কারণ আছে বলেই আমি এসেছি। তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া। এরপরেই উৎপল আর নগেনের কম্বিনেশনটা দেখাতে থাকে, যেটা দেখার পরে চমকে যায় প্রমিতা আর বলে, আমি তো ভাবতেই পারছি না যে উৎপল আমাদেরই বাড়িতে থাকছে খাচ্ছে নগেন সেজে, এটা কি করে হতে পারে। রাঙা তখন বলে, আমিও ভেবেছিলাম বড় বউ দিদি বদলে গেছে, কিন্তু এটা বুঝতে পেরে গেছি বড় বউ দিদি আর কখনো বদলাবে না। বড় বউ দিদি সবসময় এইভাবেই এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না। এবারে আমার যা যা করার সবটাই আমি করব, দেখি কে আমাকে আটকাতে পারে। কিন্তু তোদেরকে আমার সাথে সাথে অভিনয়টা চালিয়ে যেতে হবে। এর মধ্যেই চলে এসেছে পিসিমণি, বলে, রাঙা বড় বউ তোকে ডাকছে, যা তুই শুনে আয়। বৃন্দা কিন্তু খুবই চালাক, তুই দেখিস ওর কাছে যেন আবার ধরা পড়ে না যাস, তাহলে কিন্তু সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। রাঙা তখন বলে, না রে পিসিমণি, আমি এমনভাবে অভিনয়টা চালাচ্ছি কেউ আমাকে ধরতে পারবে না, আমি সেই সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। তবে এই তোদের মতন কথা বলতে গেলেই যা একটু সমস্যা হচ্ছে। রাঙা তখন বলে, বড় বউ দিদিকে আমি এবারে জব্দ করবই। এর মধ্যে অঙ্কুর বলে, কি ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। একলব্য বলে, সমস্যাটা তো হয়েছে অঙ্কুরদা, রাঙা চলে গেছে বাড়িতে, কিন্তু ও এটা কাউকে জানাতে দিতে চাইছে না। আমার মনে হচ্ছে ও এমন কিছু একটা জেনেছে যেটার জন্যই পরবর্তী মিশনে ও ছদ্মবেশ নিয়েছে। অঙ্কুর তখন বলে, রাঙা যখন এরকম কিছু করেছে তখন আমার মনে হয় রাঙার প্রতি আমার ভরসাটা রাখা উচিত, তাই না? একলব্য বলে, একদমই তাই, চলো আমরা এই হসপিটাল থেকে আপাতত বাড়ির দিকে যাই। যখনই হসপিটাল থেকে বাড়ির দিকে যাচ্ছিল একলব্য, রাস্তায় গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে অঙ্কুরের সাথে। ঠিক সেই মুহূর্তেই দেখতে পেয়ে যায় আহিরিকে। আহিরি সব বন্ধুদের সাথে মিলে পার্টিতে যাচ্ছে, নাইট পার্টি, আর এটা দেখে নিয়েছিল অঙ্কুর। অঙ্কুর তখন বলে, ওই দেখো একলব্য, ওটা আহিরি না, ও মনে হয় কোথাও যাচ্ছে। তখন একলব্য বলে, তুমি তো জানোই ও একটু নাচ গান পার্টি এসব করতে ভালোবাসে, ও আমাকে বলে গেছে, তুমি এসব নিয়ে ভেবো না। কিন্তু আহিরি একলব্যকে মিথ্যে বলেছিল। একলব্য খুব ভালো মতনই জানে আহিরি কতটা মিথ্যে বলেছে। আহিরি একলব্যকে জানিয়েছিল তার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তাই তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়বে। কিন্তু একলব্য মনে মনে ভাবে, যাকে তুমি বিয়ে করবে, যার ওপর ভরসা রেখে গোটা জীবনটা পার করবে, তাকেই তুমি এইভাবে মিথ্যে কথা বলছো আহিরি, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তার মধ্যে আহিরির বন্ধুরা বলে, হ্যাঁ রে, একলব্যকেও তো ডেকে নিলে পারতিস, আমরা সবাই মিলে অনেক মজা করতে পারতাম। আহিরি তখন বলে, না রে, সেটা সম্ভব না, আসলে ওরা না কোনোভাবেই এইসব ডিস্কো পার্টি পছন্দ করে না। একলব্য যেই ফ্যামিলিতে বড় হয়েছে সেই ফ্যামিলিটা একটু অন্য ধরনের, আমাদের মতন না। আমরা যেমন সব কিছুতেই একটু হইহুল্লোড় করতে পছন্দ করি, ওরা আবার তেমনটা নয়। যাই হোক, আমি একলব্যকে মিথ্যে বলে দিয়েছি, আমার কাছে আর আজকে অত বেশি ফোন আসবে না, চল আমরা বরং হইহুল্লোড় করতে করতে পার্টিতেই যাই। এর মধ্যেই রাঙা তো কাজ করতে থাকে। ঠিক তখনই বৃন্দা বলে, আজকে সিন্নিটা আমি মাখবো। এর মধ্যেই তখন চলে এসেছে প্রমিতা আর বলে, না, এতদিন তো সিন্নি আমি মেখে এসেছি, আজ আমি সিন্নিটা মাখবো। বৃন্দা তখন মনে মনে ভাবে, হঠাৎ করে আবার হলোটা কি, এমন করে কেন বলছে মা। এর মধ্যেই চলে এসেছে আক্কু অর্থাৎ একলব্য। আর একলব্য তখন বলে, মা, রাঙার কোনো খোঁজই পাইনি। তখনই প্রমিতা বলে, সে কি রে, তাহলে রাঙা কোথায় গেল? আসলে প্রমিতা, অঙ্কুর, পিসিমণি, একলব্য সবাই মিলে নাটক করছে যাতে রাঙা এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটা বুঝতে না পারে বৃন্দা। তখনই একলব্য চলে গেছে ঘরে। এর মধ্যেই রাঙা তখন বলে, উড়ানবাবু তুই এসেছিস, তোর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো তোকে না বললেই নয়। তার মধ্যেই আহিরি ফোন করছে একলব্যকে আর বলে, একলব্য তুমি কি করছো? একলব্য বলে, কেন, আমি যাই করি না কেন তাতে তোমার কি যায় আসে আহিরি? আহিরি তখন বলে, তুমি এরকমভাবে আমাকে বলছো কেন?
আমার তো খারাপ লাগে, তাই না? একলব্য বলে, খারাপ? কিসের খারাপ লাগে? মানে তুমি ঘুমাওনি কেন? ঘুমিয়ে পড়ো। আহিরি বলে, হ্যাঁ আমি তো ঘুমাবো, আমি তো বললামই যে আমার খুব টায়ার্ড লাগছে। কিন্তু একলব্য সত্যিটা জানে যে আহিরি এখন পার্টিতে রয়েছে। একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ ভালো করে ঘুমাও, দেখো ঘুমের মধ্যে ডিস্কে যাচ্ছ, নাচ গান করছো, এরকম স্বপ্ন আবার না দেখো। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন আহিরির মনের মধ্যে সন্দেহ আরোই বাড়ে। হঠাৎ করে একলব্য এইভাবে আমায় কথা শোনালো, কিছু তো একটা ব্যাপার আছেই। এর মধ্যেই রাঙা এসে বলে, উড়ানবাবু আমি তোর সাথে যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই দেখ নগেন ছদ্মবেশে রয়েছে, এ হলো আসলে উৎপল। এর মধ্যেই একলব্য তো খুবই রেগে যায় আর ঠিক করে আজকেই বৃন্দার মুখোশটা সবার সামনে খুলে দেবে। কিন্তু রাঙা তখন বলে, দাঁড়া উড়ানবাবু, এই জন্যই আমি তোকে কোনো কথা বলতে চাই না। সব বিষয়ে যদি এতটা রেগে যাস তাহলে কি করে হবে? তুই একটু ধৈর্য ধর না, দেখ সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই আর ধৈর্য ধরতে চাইছে না একলব্য। তখনই প্রমিতা বলে, রাঙা যেটা বলছে সেটা শোন আক্কু, আমাদেরকে তো ধৈর্য ধরতেই হবে, কারণ আমরা যদি ধৈর্য না ধরি তাহলে বৃন্দার মুখোশটা সবার সামনে খুলতে পারবো না। এর মধ্যেই রাঙা বলে, বড়বাবু তুই টাকাগুলো কোথায় রেখেছিস? এরপর নবারুণ বলে দেয় টাকাগুলো ঠিক কোথায় রেখেছে। তারপর রাঙা একটা বুদ্ধি বলে দেয় আর বলে, তুই এটা করে দে, বাকিটা আমি ঠিক সামলে নেব। নবারুণ তখন বলে, ঠিক আছে, তুই ঠিক যেমন যেমন বলেছিস আমি ঠিক তেমনই করব। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল নবারুণ, যে রাঙা না থাকলে এই পরিবারের কত বড় যে সর্বনাশ হতো তার কোনো ঠিক নেই। এর মধ্যেই পিসিমণি বলে, রাঙা তুই কিন্তু সাবধানে থাকিস, বৃন্দা অলরেডি তোকে সন্দেহ করতে শুরু করেছে। এই যে তুই ঘোমটা দিয়ে আছিস সেটা বৃন্দার একদমই পছন্দ হচ্ছে না, সেই জন্যই আমি তোকে কথাটা বললাম। রাঙা বলে, আমি জানি যে বড় বৌদিদি আমাকে সন্দেহ করবে, আসলে যে চোর সে তো সবসময় সন্দেহ করে, তার মনে তো পুলিশকে নিয়ে ভয় থাকে, তাই না? তবে এবারে আমি কিছুতেই আর প্ল্যান ভেস্তে যেতে দেব না। বড় বৌদিদি তার কুকর্মের উচিত শাস্তি পাবে। এর মধ্যেই সবাই বলে, এই মেয়েটা যে কাজে এসেছে এ মাসে কত টাকা নেবে? যখনই শুনতে পারে 8,000 টাকা, সভ্য আর এদিকে সার্থকী দুজন মিলে চেঁচাতে শুরু করে দেয় আর বলে, আমরা এত টাকা দিতে পারবো না। নবারুণ তখন বলে, আমি জানি বাবা, তোদের কি ক্ষমতা আছে সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু একটা কথা তোরা জেনে রাখ, আমি যতদিন আছি এই বাড়ির কারোর কোনো অসুবিধা হতে দেব না। 8,000 টাকা নেবে তো আমি ওকে 8,000 টাকাই দেব, তোদেরকে 1 পয়সাও দিতে হবে না। রাঙা মনে মনে ভাবে, সত্যি ছেলে মেয়ে বড় হয়েছে, কোথায় বাবার পাশে একটু দাঁড়াবে তা না, এখন এ সমস্ত নিয়ে তর্ক করছে। এদিকে বৃন্দা ভাবে কখন তার হাতে সেই 7.5 লাখ টাকাটা আসবে, কিন্তু আর তো জানে না বৃন্দা যে অলরেডি রাঙা এসে উপস্থিত হয়েছে এই বাড়িতে।